নমস্কার, আমি ডিকেস টিউটোরিয়াল থেকে দেবজ্যোতি বলছি তোমাদের জন্য। আজকে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি সকল ফটোগ্রাফার্স বন্ধুদের জন্য। তোমরা সবাই আমাকে বলেছিলে, অনেক রিকোয়েস্ট করেছিলে যে আমি কিভাবে শ্যুট করি, কীরকম লাইট অ্যান্ড কন্ডিশন আমরা ইউজ করি, কীরকম লাইট সেট আপ দিয়ে আমরা শ্যুট করি, সেই সব ভিডিও যেন ইউটিউবে পোস্ট করি, তাতে তোমাদের সুবিধা হবে। আমার মতো অনেকেই আছে যারা মনে করো এক্সপিরিয়েন্স কোনো ফটোগ্রাফারের কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছো, তো সেই তার পরিপ্রেক্ষিতে অনেক রকম মানে বাজে রিয়্যাক্ট তোমরা পেয়েছো। তো তাদের জন্যই আজকে এই ইউটিউব চ্যানেলটা খোলা। তো আশা করি তোমাদের প্রথমত এই ইউটিউব চ্যানেলটাতে সমস্ত কিছুটা বাংলাতেই আমি বলবো যেটুকু জানি, আর তোমাদের হয়তো কিছুটা উপকার হবে। যাই হোক, তো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা স্ক্রিন রিটাচিং করতে পারি। সেটার 5টা স্টেপ রয়েছে। বেসিক কোনো ওই থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ না করে আমরা কম্পিউটারে ফটোশপের থ্রুতেই কিভাবে আমরা স্ক্রিন রিটাচিংটা করব সেটা আজকের আমরা ভিডিওতে দেখে নিচ্ছি। তো এরকম টুকটাক ভিডিও আমরা এখন এই আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে পোস্ট করব। তোমাদের কেমন কি লাগছে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমরা নেক্সট কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, যদি ভালো না লেগে থাকে তা সেটাও অবশ্যই জানিও। তো প্রথমেই আমাদেরকে তোমাদের ছবিগুলো কোথায় আছে সেটা সিলেক্ট করে নিয়ে ফটোশপের মধ্যে ফেলতে হবে। ফটোশপে আমরা এখন ছবিটাকে ওপেন করে নিচ্ছি। তো যেহেতু রয়ে তোলা ছিল, তো ডাইরেক্ট ক্যামেরাটা খুলে গেছে। আমরা বেসিক যে সেটিংসটা রয়েছে, নর্মাল একটু স্ক্রিনটাকে ঠিকঠাক করে নিয়ে, মানে কালার অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা রয়েছে, এটা আমরা জাস্ট একটু ঠিক করে নিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা হিলিং ব্রাশ টুলটাতে গিয়ে জাস্ট যেগুলো মুখের দাগগুলো রয়েছে, ছোটোখাটো যেই দাগগুলো রয়েছে, সেগুলোকে আমরা সরিয়ে নেব। এই বুকের কাছের এই জায়গাগুলো একটু নিজের মতো করে নিজে যদি অ্যাডজাস্ট করে নাও, তাহলে একটু ব্যাপারটা দেখতে ভালো লাগবে। এই জন্য জাস্ট এটা আমি একটু করে নিচ্ছি। আফটার বিফোরটা দেখে নিলে, তো এরপর আমাদেরকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। তারপর কন্ট্রোল আই করে ইনভার্ট করে নিতে হবে। যে ব্লেন্ডিং মোডটাকে আমরা এখন করে দেবো ভিভিড, দেখতেই পাচ্ছ। এরপর ফিল্টারে গিয়ে আমরা হাই পাসটাকে অ্যাডজাস্ট করছি। মুখের স্কিনের যখন টেক্সচারটা আসছে, তো আমরা সেরকমভাবে দেখে তারপর কিন্তু আমরা এই অ্যামাউন্টটাকে নেবো। এরকম নয় যে মনে করো আমি এই অ্যামাউন্টটা নিয়েছি বলে তোমাদেরও কোনো ছবিতে তোমরা এই অ্যামাউন্টটাই নেবে, এরকম কোনো দরকার নেই। তোমরা বুঝে শুনে জিনিসটা নিও। এরপরে আমরা যাচ্ছি গসেন ব্লার। তো এই ব্লারের যেই অ্যামাউন্টটা রয়েছে, এটাও একটু তোমাদেরকে বুঝে শুনে তারপর কিন্তু নিতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে স্ক্রিনটার কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর এইটাকে আমরা মাস্কিং করব। তো মাস্কিং করার পর যে জায়গাগুলোতে আমাদের দরকার আছে সেই জায়গাগুলোকে আমরা একটু মাস্কিং করে নিচ্ছি। এই মাস্কিং করে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনটা কীরকম হলো। তো আফটার বিফোরটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে ছিল এটাই আমাদের রিটাচিং এর প্রসেস। তো তোমাদের সবার কেমন লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তোমরা আমাদেরকে লাইক কমেন্ট করে জানালে আশা করি তারপরে আমরা আরও নতুন কিছু ভিডিও তোমাদেরকে আপডেট করে দেখাতে পারবো। কারণ কি, রিটাচিং এর এটা ছিল একটা প্রসেস। রিটাচিং এর এরকম আরও অন্যান্য অনেক প্রসেস আছে, শর্টকাটও অনেক কিছু রয়েছে, এবং থার্ড পার্টি থ্রুতে কীভাবে আরও চট করে রিটাচ করতে পারবো সেই সব ব্যাপারগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে শুধু এইটুকু জানো যে আমরা আজকে যে ভিডিওটা তোমাদের জন্য করেছি, সেই ভিডিওটা আদৌ কি দেখে তোমাদের কোনো উপকার হলো না সেটা হলো না, সেটা প্লিজ একটু জানিও। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে।